এই গরমে ডিহাইড্রেশন দূর করতে বেশি মাত্রায় স্যালাইন পান করুন, এই কথাটাই বলা হচ্ছে। তবে স্যালাইনের অত্যাধিক ব্যবহারে বা স্যালাইনের ভুল ব্যবহারে কিন্তু আমাদের জীবন হুমকির মুখে পড়তে পারে। এই বিষয়টা আমাদের সতর্ক থাকতে হবে, কারণ স্যালাইনের কিন্তু একটা নির্দিষ্ট ব্যবহার মাত্রা রয়েছে। আর এটা আমরা অনেকেই না জেনে বিভিন্ন অল্প পানিতে স্যালাইন মিশিয়ে খেয়ে বা আদার্স বিভিন্নভাবে স্যালাইন খেয়ে আমরা কিন্তু কৃমি দুর্বল করে ফেলতেছি। তো এই বিষয়টা 2022 সালের সমীক্ষা অনুযায়ী বোঝা যায়। 2022 সালে প্রায় 1000 শিশু ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হয়, যার মধ্যে 460 জন শিশুই অতিরিক্ত মাত্রায় স্যালাইন গ্রহণের ফলে তাদের কৃমিগুলো ড্যামেজ হয়ে যায়, যার কারণে ক্যানোলা নিতে হয়েছে পর্যন্ত, এবং অনেকেরই মৃত্যু হয়। তো স্যালাইনের যদি সঠিকভাবে আমরা ব্যবহার না করি, সেক্ষেত্রে আমাদের প্রাণ ঝুঁকিতে চলে যায়, এবং এটার কারণে অনেকের কৃমি নষ্ট হয়ে যায় বা আদার্স বিভিন্ন সাইডে এটা হয়ে থাকে। এটা হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী বলা হচ্ছে। তো স্যালাইন আমাদের পান করার জন্য মোটামুটি আধা লিটার পানিতে আমাদের স্যালাইন মেশাতে বলা হয়, কিন্তু প্রকৃতপক্ষে আমরা অনেকে কম পানিতে, ভালো লাগার জন্য কম পানিতে মেশাই, বা আরও মানে সুস্বাদু করে খাওয়ার জন্য কম পানিতে মেশাই। তো এইভাবে কম পানিতে মিশিয়ে খেলে কিন্তু শরীর ঝুঁকির মুখে পড়তে পারে। তাই সাবধান, স্যালাইনের সঠিক ব্যবহার জেনে নিন, তারপর আপনি স্যালাইন গ্রহণ করুন। ধন্যবাদ সবাইকে।